তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের কাছে আজকে একটা নতুন মেনু নিয়ে চলে এলাম, আচারের রেসিপি। দেখো, এখানে সব মশলাগুলো রোদে দিয়ে দিয়েছি আমি। এখানে আছে পানমুড়ি, ধনে, জিরে, তারপর কালো সর্ষে আর শুকনো লঙ্কা। তারপর আমগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে 2-3 ঘন্টার জন্য রোদে দিয়ে দিয়েছিলাম। রোদ থেকে তুলে নিয়েছি। দেখো, এইভাবে আমগুলো কাটতে হবে। তো চলো আচারগুলো করা যাক। তারপর মশলাগুলোকে আমি হালকা আঁচে একটা তাওয়া বসিয়ে মশলাগুলোকে একটু ভেজে নিলাম। তারপর এগুলো ঠান্ডা হতে দিয়ে দিব। ঠান্ডা হওয়ার পর এগুলোকে গুঁড়ো করে নেব। তো এখানে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা অন করে তেলটা একটু গরম করে নিব। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিব 1 মিনিটের জন্য, যাতে তেলের যে ঝাঁসটা সেটা আচারের মধ্যে না থাকে। তারপর আমি আবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার পরে আমি তারপর আমগুলো দিয়ে দিব। আমগুলো দিয়ে ভালো করে এবার ভাজবো অনেকক্ষণ। হালকা আঁচে আমগুলো ভাজতে হবে। তো আমগুলো ভাজা হয়ে গেছে, ভালো করেই নাড়ছি, এখনও ভাজা হয়নি। তা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। তারপর ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। তারপর আর একটু নাড়িয়ে যাওয়ার পর এরপরে আমি দিয়ে দিব চিনি। তো এরপর চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়েও আরও ভালো করে নেড়ে ছেড়ে এখানে পাক দিয়ে দিচ্ছি যতক্ষণ না চিনিটা মেলায়। তো এখানে এভাবে 20 মিনিট মতো করতে হবে। চলো, তো আমার 20 মিনিট পর দেখো সব চিনি গলে গেছে, আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি যে ভেজে রেখেছিলাম মশলাটাকে তো আমি ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে রেখেছি। তো সব মশলাগুলো দিয়ে দিব। সব মশলাগুলো দিয়ে আবার নাড়িয়ে নিব। তারপর ঠান্ডা হওয়ার পর একটা কাঁচের বোয়ামে ভরে রাখো, 1 বছরের জন্য স্টোর করো। আর তোমাদের কাছে যদি ভিনিগার থাকে তাহলে দিতে পারো, আমার কাছে ছিল না, আমি তাই ইউজ করিনি। তাহলে আরও আচারটা ভালো থাকবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।